পাথর প্রতিমার জি প্লট সত্যদাসপুর ছোট্ট একটি গ্রামে আমাদের এই পাথর প্রতিমা সত্যদাসপুরি গ্রামে সত্যদাসপুরি আদিবাসী পল্লী বলে আছে। এই আদিবাসী দাদারা নদীতে গিয়ে কাঁকড়া এবং মধু সংগ্রহ করে। তাই এই সোনুদা গত 10 দিন আগে নদীতে কাঁকড়া ধরতে গেছিল। কাঁকড়া ধরতে গিয়ে যখন দেখে কাঁকড়া ধরতে লেগেছে বিজিয়াড়ে একটা নদী আছে, ওই নদীতে দাদা কাঁকড়া ধরতে গেছিল। কাঁকড়া দেখে, কাঁকড়ার গর্ততে কাঁকড়া খুঁজতে গিয়ে দেখে সামনে বাঘের পাউড়ি, মানে বাঘের পায়ের ছাপ পড়েছে। তাই দাদা চারিদিকে ঘুরে দেখে বাঘ কোথাও দেখতে পায়নি। ওই পাউড়ি যেটা বাঘের যে পায়ের যে ছাপ দেখে গেছে যে বাঘটা আশেপাশে আছে কিনা। দাদা দেখে না বাঘ কোথাও দেখতে পাচ্ছে না। দাদা ফিরে আসছে, বাঘ যে পেছনে আছে দাদা দেখেনি। হঠাৎ করে দাদার এই ডান সাইডে বাঘ ঝাঁপ দেওয়ার ফলে দাদাকে এইভাবে বাঘ আক্রমণ করার সঙ্গে সঙ্গে দাদা কিন্তু বাঘ ঝাঁপ দেওয়ার সঙ্গে দাদাও পড়ে যায়, বাঘও পড়ে যায়। দাদা সেই আত্মরক্ষার জন্য দাদা ওই যে আমাদের গোরান গাছ হয় তার ভেতরে মাথা ঢুকে দেওয়ার পরে দাদার যে আশেপাশে যারা ছিল তারা গিয়ে বাঘটাকে তাড়া করে দাদাকে উদ্ধার করে আনে। উদ্ধার করে আমাদের সত্যদাসপুর সবুজ বাজারে এনে এখানে লোকেরা ছিল, এরা পাথর প্রতিমা হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে পাথর প্রতিমা হসপিটাল থেকে রেফার করে ডায়মন্ড হারবার হসপিটাল। সেখানে গিয়ে দাদা ভর্তি ছিল, এখন দাদা ভালো আছে এবং দাদাকে সেখানে টিচ করেছে। চারিদিকে এখানে টিচ, এই পাশে টিচ করেছে। এই শোল্ডার জয়েন্টটা ফ্র্যাকচার হয়েছে দাদার, এবং দাদাকে 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাই তো দাদা? কটা ভ্যাকসিন দেওয়া হয়েছে? 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছে। 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর একটা ভ্যাকসিন বাকি আছে। দাদার মুখে শুনবো দাদা কিভাবে বাঘ আক্রমণ করলো এবং দাদা জীবন নিয়ে কিভাবে বাঁচলো সেটা দাদা বলবে। দাদা বলো। এখন আমার কাঁকড়া ধরে একটা কাঁকড়া দিয়েছি, এগুলোকে আমার ভাগনা যখন পিছন ধারে দাঁড়ায়, তার উপর অলিন্দা আইসে পিছন ধারে আইসে দেখি বাঘের ছাবা পড়তে গেতে আমি পাউড়িটা একটা দেখতে যাই, দেখুন উঠি বুঝবো বলেছি, বাঘ আইসা উপরে পড়ে। আর উঠতে বুঝতে পারিনি, তখন মাথা আমি গোড়াল গাছের গোড়ায় ঢুকে দিই। তারপর বাড়ি ছিল, ডানায় ধরে ফেলেছি। ডানায় ধরতে ফেলতে আমার ভাগনা আইসা আঘাত দিতে তখন ছাড়ার পর আমাকে টেনে টেনে নিয়ে এসে লৌকা থেকে এনে ঝুনার বাজারে ঝুনার বাজার থেকে আমি ওকে করি ঝুনার বাজার দাঁড়াতে হবে না, পুরো ডাইরেক্ট পাথরে চলে যায়। পাথরে নিয়ে যেয়ে হসপিটালে সেখানে করলো, টিচ করার পর ডায়মন্ডে পাঠিয়েছি। আচ্ছা, ডায়মন্ডে তোমাকে ডাক্তার কি বললো? ডাক্তারবাবু সেখানে কি বললো, তখন ভালো হয়ে যাবো, এখন ধৈর্য ধরতে হবে, তোমাকে রইতে হবে, সব কিছু করতে হবে। তোমাকে তারপরে ভ্যাকসিন দিয়েছে? কটা ভ্যাকসিন দিয়েছে? ভ্যাকসিন 2টা দিয়েছি। আর কটা বাকি আছে? আর একটা বাকি আছে। আচ্ছা, দাদা মোটামুটি এখন সুস্থ আছে? এখন সুস্থ আছি সবাই ফেসবুকে যারা বন্ধুরা আছে সবাই ভগবানের কাছে কামনা করো যাতে দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এই বলে আমি ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।